শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিও ফুটেজটা হচ্ছে গতকালকের ছিল। তো গতকালকে মা বাবা আসছিল দুপুরবেলা। তো ওনাদেরকে আর কি এমনিতেই আসছিল আর কি। তো সেটা একটু ভিডিও করে রাখছি। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমার শ্বশুর শাশুড়ি কখনো বাসায় আসে না, দেখি না, আমাদের সাথে কেমন সম্পর্ক হ্যান ত্যান অনেকে অনেক সময় বলে আর কি। তো আমাদের সাথে তেমন কোনো খারাপ সম্পর্ক নেই। আমাদের সাথে সবসময় ভালো সম্পর্ক ছিল, সারা জীবনই থাকবে। তো মাঝে মাঝে আসে আর কি, কিন্তু আমি সবসময় ভিডিও করি না আর কি, যার কারণে হয়তো আপনারা দেখেন না। আসলে কি বললেন, তো আমার ভিডিও করার কথা খেয়ালই থাকে না, এই আর কি। তো রান্না করছিলাম হচ্ছে মাংসের তরকারি রান্না করছিলাম, কবুতরের মাংস রান্না করছিলাম। এই দিন আসলে ব্লগ করিনি আমি, মা বাবা যেদিন আসছিলো সেদিন আর ব্লগ করা হয়নি। তারপর হচ্ছে ধুন্দুলের তরকারি রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম। তারপর আরেকটা তরকারি রান্না করেছিলাম হচ্ছে ফুলি মাছ দিয়ে, মাছের ঝোল করেছিলাম আর কি, আলু পটল দিয়ে। তো এইদিকে হচ্ছে মা খেতে বসছে, বাবা আসছে, আমার ভাইও ছিল। তো ওই দিন আর আমার ব্লগ করা হয়নি। মাঝে মাঝে না নিজের কাছেও ব্লগ করতে বিরক্ত লাগে। শুধু ভিডিও করলে তো হয় না, সেই ভিডিওটা ব্লগ আকারে পোস্ট করতে গেলে অনেক মশলাপাতি লাগাইতে হয়। যেমন ধরেন যে রান্না করতে গেলে যত বেশি সুন্দর করে যত্ন নিয়ে সময় নিয়ে মশলাপাতি পারফেক্টভাবে দিয়ে আপনি রান্নাটা করবেন, রান্নাটা তত বেশি খেতে ভালো লাগবে এবং দেখতেও আকর্ষণীয় হবে। সব কাজের ক্ষেত্রে কিন্তু এরকম, শুধু ভিডিও করে ভিডিও দিলেই কিন্তু হয় না, সেটার পিছনে অনেক খাটনি খাটতে হয়। সেটা ভয়েস দিতে হয়, সুন্দর করে এডিট করতে হয়, সব মিলিয়ে দেখা যায় অনেকটা টাইম তার সাথে কাটাইতে হয়, ভিডিওটার উপরে দিতে হয় আর কি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করি আপনাদের দিনকাল ভালোই কাটতেছে। এখানে হচ্ছে রাতের বেলা কিছু ধুয়ে রাখছি থালাবাটি, আর হচ্ছে একটা ডালের পাতিল, আর হচ্ছে একটা ভাতের পাতিল, এই দুইটা ভিজিয়ে রাখছিলাম। ডালের পাতিল আর হচ্ছে ভাতের পাতিল কিন্তু সাথে সাথে ধোয়া যায় না, কারণ এগুলো একটু ভিজিয়ে রাখলে ময়লাটা নরম হয়, তখন দেখা যায় যে ধুইতে সুবিধা হয়। এর জন্য ভিজিয়ে রাখছিলাম, তো এখন ধুয়ে নিলাম। এরপর হচ্ছে দুপুরবেলার জন্য কাটাকুটি করে ফেলছে। আজকে আমি নিরামিষ তরকারি রান্না করব। তো রান্না করব হচ্ছে পাঁচ মিশালি নিরামিষ। তো এখানে একটু পুঁই শাক আর কি কেটেছি। এই পুঁই শাকটা হচ্ছে মা দিয়েছে, আমার শাশুড়ি মা দিয়েছে। তো ওইখানে মা বলল যে বাসায় ছিল অল্প একটু, আমরা খেয়ে শেষ করতে পারতেছি না, এর জন্য আমাকে একটু দিছে। তো ভাবলাম যেহেতু পাঁচ মিশালি নিরামিষ রান্না করব, তাহলে এই পুঁই শাকটা কেটে নিরামিষের মধ্যে দিয়ে দিই, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি নিরামিষ রান্না করলে সবসময় হলুদ মরিচ ছাড়া রান্না করি, কখনো হলুদ বা মরিচ কোনোটাই ব্যবহার করি না। সাদা সাদা যে নিরামিষ তরকারি হয় সেইটা খেতেই বেশি ভালো লাগে। আবার অনেকেই আছে দেখবেন, বিশেষ করে অনেকেই আছে যে একদমই কালার ছাড়া তরকারি খেতেই পারে না। ঈশান, এ এত দেরি কেন? আজকে কি কানে দুটো দাঁড়া করে রাখছিল? না, তাই দিদি লেট হয়ে গেছে, দেরি হয়নি। ও আসো, আজকের স্কুল কেমন কাটলো এটা আসো শুনে বলে যাও। আজকে রান্না করবো নিরামিষ তরকারি, পাঁচ মিশালি নিরামিষ। এখানে আলু, পটল, চিচিঙ্গা, বেগুন, একটা কাঁচা টমেটো, এটা হচ্ছে অষ্টমীর থেকে নিয়ে আসছিলাম, আমার বাবার বাড়ি থেকে। তারপর ঢেঁড়স কেটে রাখছি, তারপর একটু পুঁই শাক কেটে রাখছি, সব মিশিয়ে একটা সবজি রান্না করব। কাঁকরোল আর পটল কেটে রাখছি, কাঁকরোল আর পটল ভাজি করব। এখানে যে শাক ধুয়ে রাখছি, এই শাক ভাজি করবো। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবারের মেনু। চিকেন বের করতেছি, এটা হচ্ছে ইশানা সারার জন্য একটু রাইস করবো আর কি, এখানে মেরিনেট করা ছিল, তো এইগুলো দিয়েই করবো। গতকালকেও কাঁকরোল আর হচ্ছে কাঁকরোল, শুধু কাঁকরোলই ভাজি করছিলাম, আজকেও করবো। নিরামিষের মধ্যে আবার একটু ভাজির আইটেম না থাকলে ভালো লাগে না। তো বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে খেতে পারি, মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন কারণে স্কিপ হয়ে যায়। তারপরেও সবসময় চেষ্টা করি খাওয়ার, মাঝে মাঝে হয় আর কি। তো এখানে আজকে পটল ভাজি করতেছি। গতকালকে কাঁকরোল ভাজি করবার যে অর্ধেকটি পুড়ে গেছিল, তারপরে পুরা তাই খেয়েছি আর কি করুন। তারপরে আজকেও ভাজি করতেছি। বাসায় যদি সয়াবিন থাকতো তাহলে সয়াবিনের তরকারি রান্না করতাম। সয়াবিনের তরকারি রান্না করলে আবার মাংসের মতো লাগে, মাছের মতো লাগে আর কি। তো নিরামিষ খাইতে ভালো লাগে, কিন্তু নিরামিষ আসলে কি বলেন তো, ওই এক দুই দিনই খেতে ইচ্ছে করে, বেশি বেশি খাইতে ইচ্ছে করে না, আসলে এক সপ্তাহ দুই সপ্তাহ ওই রকম খাইতে ভালো লাগে না।
এই যে একটু হলুদ, একটু লবণ আর একটু হালকা করে মরিচের গুঁড়া দিলাম। অনেকেই ভাজি মাখানোর জন্য শুধুমাত্র হলুদ গুঁড়া দেয়, কিন্তু আমি মরিচের গুঁড়াও দিই। মরিচের গুঁড়া দিলে খেতে বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে আর কি। মাখা হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দেন, নিয়ে দেন দিয়ে আলু সব 5 মিনিট দিয়ে একটু ঘি দিয়ে নিয়ে নিতাম। শাক ভাজি, কাঁকড় ভাজি, পটল ভাজি। একটা কমেন্ট আসছিল যে একটা কমেন্ট বলতে মনে হয় কয়েকদিন ধরে আসছে, যে আমার বোন মানে নূপুরে তো রিসেন্টলি বিয়ে হয়েছে, আপনারা সবাই জানেন যে ও এখন কোথায় থাকবে, বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি থাকবে। তো আমরা তো কম বেশি সবাই জানি যে আমার বোনের যেরকম একটা হয়েছিল দুর্ঘটনা জীবনে, যাই হোক ওটা নিয়ে আর কথা বলতে চাই না। তো বিয়ে হয়েছে সেটা আমরা সবাই জানি। আর এটাও জানি যে আমার জেঠুর যে সম্পত্তি সম্পত্তি বলতে ওনার যে জায়গা জমি ছিল বেশিরভাগই হচ্ছে একটা হাসপাতাল করতে গিয়ে সব বিক্রি করা হয়েছে, ওইখানে সব লস হয়েছিল আর কি। মানে মাঠের জমি কিছু নেই, শুধু বাড়িটা ছিল আর সামনে একটা পুকুর আছে, ওইটা ছিল। তো আমার বড় ভাই চলে যাওয়ার পর আর কি নুপুরি আর কি বাড়িতে আসে, তখন থেকে তো নুপুরি ওর বাবা দেখাশোনা করে আর কি। তো সেই সূত্রে আর কি আমার জেঠু বলছিল যে নুপুরের নামে লিখে দেই, কারণ আমি মারা গেলে তো আমি যদি না লিখে দিই তাহলে তো পাবে না। আমাদের বাংলাদেশের যে নিয়ম সেটা হচ্ছে যে মেয়ের নামে যদি সম্পত্তি মা বাবা লিখে না দেয় তাহলে মেয়েরা কখনোই সম্পত্তি পায় না আর কি, আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী। অবশ্য বাংলাদেশে বললে ভুল হবে, মানে আমি যতটুকু জানি, মানে আমার এলাকার কথা যদি বলি, আমি যতটুকু জানি যে আমাদের এখানে মা বাবা যদি আমার নামে কিছু না দেয় সেক্ষেত্রে আমি আমার বাবার কোনো সম্পত্তি বা টাকা পয়সা কিচ্ছু পাবো না, এই আর কি। তো আমার জেঠু বললো যে আমি যদি ওর নামে কিছু লিখে না দেই তাহলে হয়তো ভবিষ্যতেও ও কিছু পাবে না, এমনও হতে পারে যে ওর বিয়ের সাথে যদি না দিতে পারি তাহলে তো ওকে থাকতে হবে। এখন যদি ওর নামে না থাকে তাহলে তো ও আর এখানে দেখা যাবে যে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো সেই হিসাব করে ওর নামে সব দেওয়া হয়েছিল বলতে ওই বাড়ি আর ওই পুকুরটুকুই আর একটু সামনে জমি আছে আর কি, এটুকু ওর নামে লিখে দেওয়া হয়েছে। তো এখন যেহেতু ওর বিয়ে হয়েছে তো এখন প্রশ্নটা হচ্ছে যে ও এখন শ্বশুর বাড়িতে থাকবে না বাপের বাড়িতে থাকবে। এখন যদি কি বলবো বলেন, এটা যে সমস্যা আমরা সবাই বুঝতে পারতেছি যে ওর একটা মহা সমস্যা। এখন ওর শ্বশুর বাড়িতে শাশুড়ি আছে, শ্বশুর নাই, কিন্তু ওর যা আছে। তো আরেকটা ছেলে আছে আর কি, ওর দেবর হয় সম্ভবত, আমি যতটুকু জানি। তো ওইখানে একটু সুবিধা আছে যে আরেকটা ছেলে আছে। এখন ও যদি ওইখানে চলে যায় একেবারে শ্বশুর বাড়িতে তাহলে ওর বাবাকে কে দেখবে বলেন? হ্যাঁ হয়তো হতে পারে যে আমরা মানে আমার মা বাবা অবশ্যই দেখবে, আমার ভাই মানে ভক্ত অবশ্যই দেখবে, কিন্তু তারপরেও তার নিজের সন্তান থাকার আমরা থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। মানে তার অবস্থাটা তো আপনারা সবাই জানেন যে কি, এখন তার কাছে যদি একটা নিজের সন্তান থাকে মেয়ে, তাহলে কিন্তু তার মনের মধ্যে অনেক শান্তি লাগবে। তো এই ব্যাপারটা কিন্তু আসলে আমরা কিছু বলতে পারবো না, এটা হচ্ছে নূপুর এবং তার হাজবেন্ড দুজনে মিলে যে সিদ্ধান্তটা নিবে এটাই হচ্ছে চরম সিদ্ধান্ত। আমরা হয়তো বলবো যে ঠিক আছে তোমার বাবার দায়িত্ব তোমাকে নিতে হবে, কারণ তোমার বাবার তো তুমি ছাড়া কেউ নেই, সেই তো তোমার বাবার দেখার দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, এটা তো নিতেই হবে। আবার তুমি যদি না নাও তাহলে তো আশেপাশের মানুষ বা আমরাই বলবো যে যেহেতু তোমার নামে বাড়ি ঘর দিয়েছে সেহেতু তোমার তো একটা দায়বদ্ধতা আছে নাকি। মানে সব মিলে এরকম একটা ব্যাপার আর কি। এখন কি করবে সম্পূর্ণ ওদের উপর নির্ভর করে। আশা করছি ওর যে নতুন হাজব্যান্ড সে অবশ্যই বুঝবে যে এখন নূপুরের উপর কতটুকু দায়িত্ব আছে। এখন দুজন মিলে দুজনে পরামর্শ করে যদি সব দিকই রক্ষা করতে পারে তাহলে ভালো আর কি। তো সবাই সব দিক থেকেই ভালো থাকুক, এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কি, যাতে ওরা ভালো থাকে, জীবনে চলার পথ অনেক বেশি সুন্দর হয়, এটাই আর কি। এখন কি করবে সেটা তো ওরা দুজনেই সিদ্ধান্ত নিবে, দেখা যাক। তো আমি নূপুরের সাথে দু একদিন আগে কথা বলছিলাম, ও বললো যে ওদের বাড়িতে নাকি এখন ধান আসছে, মানে প্রচণ্ড কাজ আর কি। বললো যে অনেক ধান লাগাইছে তো ধান আসছে বাড়িতে, এর জন্য বলে যে আমি এখন যে ধান রেখে বাড়িতে থেকে চলে আসবো এটা তো ভালো দেখায় না, তো ধানের কাজ একটু চাপিয়ে তারপর দেখি আর কি আসবো, তো এইটা বলছে আর কি। তো আমার যেহেতু তো ওর বাড়িতে গেছে তো জানেনই আপনারা, তো সব মিলে দেখাই যাবে, আমরা সবাই দেখতে পাবো ওরা কী সিদ্ধান্ত নেয়।
তো আশা করছি ওরা দুজনে মিলেমিশে মানে দুই দিক রক্ষা হয় এরকমভাবে সিদ্ধান্তটা নেবে। তো আজকে নিরামিষ রান্না করছি, সাথে হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস করছি আর চিকেন ফ্রাই করছি। তো বাচ্চারা তো মাঝে মাঝে একটু বায়না করে, ওদেরকে এরকম খাবার না দিলে না ওদের মনটা খারাপ হয়ে যায়। এই ধরেন প্রতিদিন যদি মাছের ঝোল আর হচ্ছে অন্য কিছু দিই তাহলে মাঝে মাঝে খুবই মন খারাপ করে, তুমি কিছু রান্না করে দাও না এই সেই। তো যখন সময় পাই চেষ্টা করি করতে, একটু কষ্ট হয়ে যায় কারণ আমাদের জন্য রান্না করছি, তারপর ওদের জন্য সব কিছু জোগাড় টোগাড় করে তারপর রান্না বান্না করছি, সব মিলে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরে যখন দুজনে তৃপ্তি সহকারে খায় না ওইটা দেখে খুবই শান্তি লাগে। এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো বলেন। তো আজকে ফ্রাইড রাইসটা হচ্ছে আমি আমার মতো করে রান্না করছি, সবাই তো রাইসটা আলাদা করে রান্না করে তারপর হচ্ছে দেখা যায় যে করে। আমি আবার সবসময় রাইস এবং সবজি একসাথেই রান্না করি, মানে হচ্ছে যেভাবে বিরিয়ানি রান্না করে পোলাও টোলাও কষিয়ে মানে চালটা কষিয়ে তারপর হচ্ছে রান্না করি। এইভাবে রান্না করলে সময় কম লাগে আর খেতে একটু ডিফারেন্স আসে, তবে খারাপ না, এটাও ভালো লাগে। আমি আজকে কী রাঁধছি, আমি আজকে ঈশানের জন্য খাবার রান্না করছি। ঈশানের জন্য খাবার এই এমনি করে ভিডিও করলে হয় নাকি, সুন্দর করে ক্যামেরা ধরতে হয়, ক্যামেরা নড়াইলে হয় না তো। তুমি বলো কি রান্না করছো, এটার নাম কি? ফ্রাইড রাইস। হ্যাঁ ফ্রাইড রাইস। কি? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, ঠিক আছে হয়েছে, ফ্রাইড রাইস ঠিক আছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সারামণি পড়ছে তাই না? সারামণি রান্না করে রয়েছো কেন? আচ্ছা তো নাস্তাও খাইলাম। হ্যালো নাস্তা খাইছো সব? এই ছেলেটা সবাই বলে আমার ছেলে নাকি অনেক লোক, কিন্তু কেউ জানে না এই যে এই ছেলেটা কি পরিমাণ বদমাইশ। সারা আজকে খাবারটা কেমন হয়েছে বলো তো? সেই স্বাদ হয়েছে সত্যি? তোমার ভালো লাগছে? ভিডিও করার জন্য এমনি করে যাইতে ধরে রাখছি, ঠিক আছে? নইলে তোমার ভিডিও করতে দেয় না, এরকম করে ধরে রাখছি, নইলে ভিডিও করতে দেয় না। এটা যে কি পরিমাণ দুষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না, এর মতো দুষ্ট আর একটাও নেই। আমার ক্যামেরা এত সুন্দর কে গো। তোর বাবা যে একটু আগে আমার লাঠিতে বাড়ি দিল তোর সামনে, তুই কিছু প্রতিবাদ করলি না বল? প্রতিবাদ করছিস? কি প্রতিবাদ করছিস তুই? মরা নিয়ে গেছ? সারামণির আবার সেমিস্টার পরীক্ষা শুরু হবে, সারামণি খুবই ব্যস্ত, শুধু লেখাপড়া ছাড়া ব্যস্ত। রাত হয়ে গেছে কিন্তু আকাশে হচ্ছে বিদ্যুৎ চমকাইতেছে, মনে হচ্ছে যে কোথায় জানে বৃষ্টি হইতেছে। আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে কিন্তু বৃষ্টি হইতেছে না। কিন্তু ও এটা তুমি আঁকছো? অনেক সুন্দর হয়েছে তো, খুব সুন্দর হয়েছে, একদম তোমার মতো কিউট হয়েছে। কার্টুন আঁকছো নাকি? মানুষ আঁকছো তো, কার্টুন আঁকছো। সারা কিন্তু ভালোই ড্রয়িং করতে পারে, ওরে কিন্তু কোনো ড্রয়িং ক্লাসে এখন আপাতত দিই নেই, ও নিজে নিজে আঁকে। ও হচ্ছে যে ভিডিও দেখে দেখে আঁকে, ইউটিউবে ভিডিও আছে না, দেখো সারা দিদি কত সুন্দর একটা মেয়ে আঁকছে, একদম সারা দিদির মতো কিউট। হাসিটা দিছে কিন্তু তেরা করে হাসছে আর কি। এটা কি নিদ্ধা? তোমার বন্ধু আঁকছে নাকি, তোমার ফ্রেন্ড? তুমি কি দেখাইতে আসছো সেটা বলো। তুমি কি কি নিয়ে আসছো? গেলা কেন দেখি? কি আনছে ও আজকে? এই সানো কি জানি একটা আমার সারপ্রাইজ দিব, দেখি কি এটা বাবা? ও বাবুল্যান্ডের টিকিট পাইছো তুমি? একটা কেন? তুমি সারা দিদি নিয়ে যাবা না? তুমি আর একটা মিসকে বলবো না যে আমার একটা বোন আছে, আমার বোনের জন্য একটা দেন। তুমি তো এটা ভালো করে মিসকে বলতে হয় যে আমার বোন আছে, আমার বোনের জন্য দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, রেখে দাও, পরে যাও না, যাও রেখে দাও, ঠিক আছে। তো বিকেলবেলা মনে হয়েছিল বৃষ্টি আসবে, একটু অন্ধকার অন্ধকার মানে মেঘ মেঘ করছিল, কিন্তু বৃষ্টি আসলো না। কিন্তু এখন আবার দেখতেছি বাইরে অনেকক্ষণ ধরে বিদ্যুৎ চমকাইতেছে, মনে হয় কোথাও একটা বৃষ্টি হইতেছে। এই যে দেখেন, এই যে আমার ফুল গাছে ফুল আসছে, সন্ধ্যা মালাতে ফুল গাছে। এটা হচ্ছে এই রাতের টাইমই হয়, দিনের বেলা সকালবেলা একবার ফুটে আর হচ্ছে বিকেলবেলা একবার ফুটে, এর জন্য এই ফুল দিয়ে পুজো দিতে পারি না। গাছে জল দিতে হবে, গাছের মাটি শুকিয়ে গেছে। এই তুলসী গাছটা আমার খুব ভালো হয়েছে, সুন্দর একদম পাতা যুক্ত, পুরো পাতায় ভরে গেছে। কয়েকদিন আগেও মানে তুলসী পাতার অভাব ছিল, কিন্তু ইদানিং তুলসী পাতা খুব সুন্দর হয়েছে। বিদ্যুৎ চমকাইতেছে, ওই জানি তোমার মামার বাড়ির বৃষ্টি হইতেছে, তাতে বিদ্যুৎ চমকাইতেছে, ঠিক আছে?
মামার বাড়িতে বৃষ্টি হতেছে, তার জন্য আমাদের এখানে বিদ্যুৎ চমকাইতেছে, সিগন্যাল দিতেছে তোমার মামার বাড়িতে বৃষ্টি হয়ে গেছে, তাই না সারা? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই, কেটে বাই বাই। ঈশান দাও, টাটা বাই বাই সি ইউ টাটা দুজন দুজন একটু জয় ধরো দিয়ে, তোমরা ভাই বন্ধু ভালোবাসো না? বাবা, ঠিক আছে যাও, ওই 25 টাকা।